আজকে আমাদের আবিরের আম্মু আমাদের জন্য করছে হলো খাসির ভুড়ি ভাজা ভাজা করছে। দেখো তো আমাদের খাসির ভুড়ি রান্নাটা কিরকম হয়েছে। আর কে কে এরকম খাসির ভুড়ি ভাজা খেতে পছন্দ করো? আমি কিন্তু খুব পছন্দ করি। তাই আজকে আমাদের আবির আম্মুকে বললাম যে আমার জন্য একটু খাসির ভুড়ি ভাজা ভাজা করো। যেহেতু বাহিরে বৃষ্টি, আর এই বৃষ্টির ওয়েদারে খাসির ভুড়ি ভাজা খেতে খুবই ভালো লাগবে, খুবই টেস্ট ফিল হবে। তাই আমি আবির আম্মুকে বললাম যে আমার জন্য একটু খাসির ভুড়িটা ভাজা ভাজা করো। আমাদের এই রান্নার রেসিপিটা কিরকম হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। এই দেখো কতটা ইয়ামি হয়েছে, একদম ভাজা ভাজাটা, খাসির ভুড়ি ভাজা। এখানে হয়তো আবির আম্মু একটু মশলা অ্যাড করবে, পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে তেজপাতা, কাঁচামরিচ, শুকনা মরিচ, সরি, তারপর গরম মশলা, এগুলো সব দিয়ে যে বেরেস্তা করে রেখে দিয়েছিল সেটাই এখন দিয়ে দিল। এই দেখো কতটা ইয়ামি লাগছে, মানে দেখে জিভ ভাই জল চলে আসছে। কার কার এরকম পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে। আর এই তো সামনে ঈদ চলে এসেছে, কুরবানির ঈদ। সবাই এভাবে করে অবশ্যই বাসায় আমাদের আবিরের আম্মু যেভাবে আমাদের জন্য করেছে সেভাবে করে ট্রাই করে দেখবে যে আবিরের আম্মুর এই রান্নাটার টেস্টটা কিরকম হয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আবিরের আম্মুর এই রান্নাটা এই কুরবানিতে সবাই ট্রাই করবে, গরুর ভুঁড়ি হোক খাসির ভুঁড়ি হোক, যেই ভুঁড়ি হোক এভাবে করে ভেজে খেয়ে দেখবে, অনেকটা মজা লাগে। আল্লাহ হাফেজ।